চট্টগ্রাম বোর্ড 2025 এর একটি সিকিউ আমরা এখানে দেখতেছি যে সিকিউর ভেতরে কি কি দেওয়া আছে। চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1 এর ভেতরে এ বি সি তিনটা ইনপুট দেওয়া আছে সিগন্যাল, আর হচ্ছে চিত্র 2 এ একটা সার্কিট দেওয়া আছে। তো এটার কিউ হচ্ছে তার ফলাফল। আমরা এখানে যদি দেখি কি বলতেছে, এখানে বলতেছে আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র 2 এ প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র 1 এর সিগন্যালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্যক সারণী তৈরি করতে, তার মানে তৈরি করতে বললেন, অর্থাৎ এই সার্কিটটা এই ইনপুট গুলো ইউজ করে এই সার্কিটটাকে সত্যক সারণী আকারে দেখাইতে বলতেছে। আচ্ছা, দেন আমরা যদি দেখি এরপরে কি বলছে, এবং ছাত্রীদেরকে শুধু নর গেট ব্যবহার করে চিত্র 2 এর একটি সমতুল্য সার্কিট তৈরি করতে বললেন। ছাত্রীদেরকে বলতেছে নর গেট দিয়ে একটি সমতুল্য সার্কিট তৈরি করতে। আচ্ছা, আমাদের গ নম্বর কোশ্চেন আমরা যদি দেখি কি বলছে, উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণী লেখো। তো আমরা যদি এটা একটু দেখি, এটা করার জন্য প্রথমে আমরা এই সার্কিটের ইনপুটটা আমরা দেখি। এখানে দেখো এ এবং বি কিসে ঢুকতেছে, এটা হচ্ছে একটা এন্ড গেট। এন্ড গেট মানে হলো এটা হচ্ছে ইনটু হবে, তাহলে এখানে এ আর বি ইনপুট হচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি এ ইনটু বি। তারপরে আমরা যদি দেখি এটা হচ্ছে অর গেট। অর গেটের ভিতরে ঢুকতেছে হলো বি, তো বি এবং সি, যেটাকে আমরা বলবো, তো অর গেটের ভিতরে কি ঢুকতেছে, একদিকে বি ঢুকতেছে এবং অন্যদিকে সি ঢুকতেছে, অর মানে প্লাস, তাহলে এখানে বি প্লাস সি ঢুকতেছে। দেন এখানে আবার এসে দেখতেছি সি ইনপুট হচ্ছে এবং আবার বি ইনপুট হচ্ছে, এবং এইটা যেহেতু আবার এন্ড, তার মানে এখানে হবে ইনটু, তার মানে বি ইনপুট হচ্ছে এবং সি ইনপুট হচ্ছে, তাহলে বি ইনটু সি। দেন এখানে আবার দেখতেছে আরেকটা এন্ড গেট। এন্ড গেট মানে হলো আমরা জানি ইনটু, তাহলে এখন কি কি ইনপুট হবে, একদিকে বি প্লাস সি, তার মানে এইখানে আমরা যদি দেখি এটা হচ্ছে বি প্লাস সি ইনটু আবার হচ্ছে এই যে বিসিটাও ঢুকতেছে, সুতরাং আমরা ইনটু বিসি, যেহেতু এন্ড মানে ইনটু। দেন এই বি প্লাস সি ইনটু বিসি, এইটা আবার অর গেটের ভিতরে কিউ আকারে ঢুকতেছে, এদিকে এ ইনটু বিও ঢুকতেছে, তার মানে পুরোটা আবার অর মানে প্লাস, তার মানে এখানে কি হবে কিউ ইকুয়াল, আমরা যদি দেখি তাহলে হবে এ ডট বি প্লাস এখানে যেটা আছে বি প্লাস সি ডট মানে ইনটু বিসি। তার মানে আমরা যে কিউটা পাচ্ছি, কিউ ইকুয়াল কি হবে, কিউ ইকুয়াল হবে এ ইনটু বি প্লাস বি প্লাস সি ইনটু বিসি। তো আমরা বিসিটাকে আগে লিখে দেই আমাদের সুবিধার্থে। তো আমরা এখানে আমরা দেখি কিউ ইকুয়াল দেই এ ইনটু বি প্লাস বিসিটাকে আগে লিখে বি প্লাস সি লিখে দেই। তো আমরা এই জিনিসটাকে এখন সত্যক সারণী আকারে দেখাবো। তো আমাদেরকে বলতেছে এ বি সি সিগন্যাল গুলোকে ইনপুট আকারে নিতে। তো দেখো এখানে দেখো ফাঁকা মানে এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু আবার এখানে একটা দাগ আছে, তার মানে এটা মানে 1, আর সি এর ভ্যালুও 0। তো আমরা এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে কি করবো, এ বি সি। তার আগে আমরা বলে নেব এভাবে, চিত্র 1 এ প্রদর্শিত সিগন্যাল গুলোকে ইনপুট হিসেবে নিয়ে সত্যক সারণী নিম্নরূপ। এটা লেখার পরে আমরা প্রথমে এ বি সি নেব। এখানে আসলে কয়টা কোড হবে, এখানে আসলে 1 2 3 4 5 5টা এরকম আমরা রো, সারিতে হবে, আর কলাম হবে গিয়ে 1 2 3 4 5 6 7 8 8টা নেব আমরা। আচ্ছা, এখন নেওয়ার পর এ বি সি, তাহলে আমরা কি দেখলাম, আমরা আমাদের এই ইনপুট এ তে 0, বি তে 1 আর সি তে 0, তাহলে আমরা লিখব এ তে 0, বি তে 1, সি তে 0, এ তে 0, বি তে 1, সি তে 0। দেন আমরা যদি এখানে একটা ডট ডট দেই, এই ডট ডট ডট, এখানে একটা ডট ডট দেই, তাহলে দেখতেছি এখানে একটা দাগ আছে, এখানে আবার 1, তার মানে পরবর্তী এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু এখানে ফাঁকা, তার মানে 0, সি এর ভ্যালু এখানে আসতেছে 1, তার মানে 1 0 1, তার মানে এটা আমরা লিখে দেই 1 0 1। দেন আমরা যদি পরের ইনপুটটা দেখি, এখানে আবার এ হচ্ছে 1, বি আবার 0, এবং সিও কিন্তু এখন এখানে ফাঁকা, তার মানে 0, তার মানে 1 0 0, তার মানে আমরা লিখবো 1 0
0। নেক্সট একদম লাস্টে যদি আমরা দেখি, লাস্টেরটা আবার এ হচ্ছে এখানে ফাঁকা, তার মানে 0, এখানে দাগ আছে, তার মানে এটা হচ্ছে সিগন্যাল 1, এখানে হচ্ছে 1, তাহলে 0 1 1, তার মানে 0 1 1। এরপর আমরা যেটা করব, আমাদের এখানে কি আছে, এখানে আমাদের কিউ এর ফর্মুলায় প্রথমে দেখতেছি কিউ এর যে সরলীকরণটা আছে সেখানে আছে a ডট বি। তা আমরা যদি a ডট বিটা আগে লিখি তাহলে এখানে লিখবো a ডট বি অর্থাৎ এ বি লিখবো আমরা। তো আমরা যদি এ বি মানে ইন্টু যদি আমরা করি এ বি, তাহলে দেখো এখানে আছে 0 1, 0 আর 1 ইন্টু করলে কত আসে আমরা জানি 0। এরপর 1 আর 0 ইন্টু করলে সেটাও আসবে 0, 1 0 এটাও 0 আসবে, 0 1 এটাও কি আসবে 0 আসবে। তার মানে এ বির সবগুলো ভ্যালু আমরা 0 পাচ্ছি। এরপর আমাদের ভ্যালু হচ্ছে কি, এরপর আমরা বিসি, আমরা যে বিসিটা করি দেখো কি আসে, তাহলে এখন লিখে আবার বি ইন্টু সি, বিসি। তো বিসিতে দেখো বিসি, তাহলে এটা হচ্ছে 1, এ বি আর সি, তাহলে 1 0 তার মানে 0, তারপরে হচ্ছে আবার 0 1 সেটাও 0, 0 ইন্টু 0 সেটাও 0, 1 ইন্টু 1 বিসি, এখানে আসতেছে 1, তার মানে এখানে 3টা 0 আর একটা 1 আসতেছে। এরপরের ভ্যালুটা কি, এরপরের সিগন্যাল অনুযায়ী আমাদের সরলীকরণ আছে বি প্লাস সি, আমরা সেটা এখানে লিখে দেই বি প্লাস সি। আচ্ছা, বি প্লাস সিতে যদি আমরা দেখি তো 1 প্লাস 0 মানে হলো 1 অর্থাৎ বি প্লাস সি, 0 প্লাস 1 সেটাও 1, 0 প্লাস 0 সেটাও 0। এরপর আমরা যদি দেখি 1 প্লাস 1 সেটাও আমরা জানি যে 1। তো এখন এখানে আমরা দেখতেছি বি প্লাস সিতে 3টা 1 পাওয়া যাচ্ছে, একটা 0 পাওয়া যাচ্ছে। এরপর আমরা যদি পুরোটা একসাথে করি অর্থাৎ এই বিসি ইন্টু বি প্লাস এটাকে একসাথে লিখি তাহলে কি হবে বিসি ইন্টু বি প্লাস সি। আচ্ছা, তাহলে বিসি ইন্টু বি প্লাস সি, তার মানে এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে বি প্লাস, এই ধরে ইন্টু বুঝাবে, তাহলে 0 আর 1 ইন্টু করলে আসবে 0, 0 ইন্টু 1 এটাও 0, 0 ইন্টু 0 এটাও 0, 1 ইন্টু 1 এটা আসবে 1। এরপরে শেষে আমরা গিয়ে পুরো সিগন্যালটাকে নেব। পুরো সিগন্যালটা বলতে আমরা নেব হলো এ ডট বি প্লাস বিসি ইন্টু এখানে বি প্লাস সি। আচ্ছা, তার মানে এ বি অর্থাৎ এখানে একটা এ আছে, এই এ বি এইটা, আর এখানে যে বিসি ইন্টু বি প্লাস এই দুইটার ভিতরে এখন প্লাস করব আমরা। তো প্লাস করলে আমরা কি পাবো, এখানে আমরা তো এ বি প্লাস বিসি ইন্টু তার বিসি ইন্টু বি প্লাস এই দুটার ভিতর, তার মানে এখানে আসছে 0 আর 0, তা 0 প্লাস 0 মানে হলো 0। এরপরে আছে এখানে 0 এখানেও 0, 0 প্লাস 0 মানে 0, এরপরে এখানেও 0 এখানেও 0, তাহলে 0 প্লাস 0 মানে 0, এরপরে এখানে 0 আর এখানে হচ্ছে 1, 0 প্লাস 1 মানে হলো 1। তো এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী যেটা গতে করতে বলছে। ঘোড়ার গ নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করে তুমি চিত্র 2 এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে। কোশ্চেন করতেছে, তো চিত্র সহ লজিক চিত্র সহ অঙ্কন পূর্বক মতামত দাও। তো এখন এখানে ওই ছাত্রীরা কি করেছিল, এখানে বলছে যে ছাত্রীদেরকে বলা হচ্ছিল যে তোমরা নর গেট দিয়ে করো, বলা হচ্ছে শুধুমাত্র নর গেট দিয়ে করব। তা আমরা এখানে যেহেতু শুধুমাত্র নর গেট বলছে, তাহলে আমরা ন্যান গেট দিয়ে করব। তা আমাদের যেহেতু বলছে নর গেট ব্যতীত অন্য কোনো গেট, তা আমরা নর গেট আমরা এইভাবে লিখব যে উদ্দীপকে উল্লেখিত ছাত্রীদের ব্যবহৃত গেটটি হলো নর গেট। তো নর গেট ব্যতীত ন্যান গেট ব্যবহার করে চিত্র 2 এর সমতুল্য সার্কিট তৈরি করা যায়। তা আমরা প্রথমত গতে পাই যেটা পেয়েছি সেটা নেব। এখন যেহেতু ন্যান্ড গেট, ন্যান্ড মানে হলো সেখানে আসবে অ্যান্ড প্লাস নট, এই দুটো আসবে। তো আমাদের এটা করার জন্য অ্যান্ড মানে হচ্ছে যেহেতু ন্যান্ড, তার মানে অ্যান্ড মানে হচ্ছে আমাদের এখানে ইন্টু করতে হবে। তো ইন্টু এখানে প্লাস রাখা যাবে না, তো এখানে প্লাস রাখা যাবে না, সব ইন্টু আকারে নিয়ে আসবে। তো আমরা এটাকে সরলীকরণ করে নেই। তো প্রথমে দেওয়া আছে এ বি লিখবো আমরা প্লাস এই বিসি বি ইন্টু করে দেই, তাহলে আসবে কি বি সি ইন্টু বি, তারপরে আছে এটার সাথে ওইটা ইন্টু করলে প্লাস
বিসি ইন্টু সি। আচ্ছা, তারপর আমরা যেটা করব এখানে এ বি প্রথমে যেটা সেটা লিখব প্লাস এখানে বি দুইটা আছে একটা বি নেব বিসি প্লাস বিসি আছে দুইটা ইন্টু একটা সি নেব। আচ্ছা, এরপর আবার দেখতেছি বিসি বিসি দুইটা আছে, তো এখান থেকে আমরা একটা বিসি নেব এ বি বিসি। এখন যেহেতু আমরা এখানে প্লাস আছে, আমি প্লাসটা আমাকে উঠায় ফেলতে হবে, তাই আমি কি করব উপরে আমরা দুইটা নট দেব, দুইটা নট দিলাম। এরপরে আমি কি করব এই নটগুলো দেওয়ার কারণে আমি এটাকে একটা দিয়ে আলাদা করে ফেলবো, অর্থাৎ একটা নট আমি উঠিয়ে দিয়ে এটাকে আলাদা করলে এরকম হবে এ বি উপরে নট আর এই প্লাসটা হয়ে যাবে ইন্টু বিসি নট, একটা চলে যাবে আর একটা দুটার উপরে নট থাকবে। আচ্ছা, এখন এইটাকে আমি কি করব, আমাদের কাজ হলো লজিক সার্কিট আকারে যদি দেখাতে চাই অর্থাৎ ন্যান্ড গেট আকারে, এখানে আমাদের এ বি সি এই তিনটা নেব, নিয়ে আমরা এরকম করে দাগ দেব। দেওয়ার পরে প্রথম বলছে কি প্রথমে আমরা এ বি নট এটা যদি নেই তাহলে এদিক থেকে আমরা এ নেব, এদিক থেকে আমরা বি নেব। যেহেতু আমরা ন্যান্ড গেট আকারে দেখাবো, আমরা এই দুইটাকে কি করব এইভাবে ন্যান্ড গেট আকারে প্রবেশ করাবো। তাহলে এটা কি হবে, এটা হবে এ বি নট, এরপর আমরা আছে বি সি নট যেটা সেই দুইটা আমরা দেখাবো। তো এক্ষেত্রে বি নেব এখানে, সি নেব এখানে, বি সি নট। তো এটাকে আমরা এইভাবে করে নট আকারে দেখালে এটা হয়ে যাবে বি সি নট। আচ্ছা, এখন এই পুরো জিনিসটা আবার কি আছে, এই পুরো জিনিসটা আবার আরেকটা বড় হাতের নট আছে, তার মানে এইটাকে আবার ন্যান্ডের ভেতরে যদি ঢুকাই তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। দেন এইটাকে আমরা আবার এরকম করে আরেকটা ন্যান্ডে ঢুকিয়ে দেব। তাহলে এটা মানে হলো আমাদের কিউ ইকুয়াল যেটা আমরা পেয়েছি, অর্থাৎ এ বি নট ইন্টু বি সি নট উপরে পুরোটা। এটাই আমাদের চাচ্ছে যে ন্যান্ড গেট দিয়ে আমাদের দেখাতে বলছে, আমরা এটা দেখালাম। থ্যাংক ইউ।